আজ এই মৌমিতায় জাগিয়েছে আমাদের মধ্যে নবজাগরণ, আমাদের মধ্যে রেনেসাঁস। ইতিহাসের নবজাগরণ আর রেনেসাঁস কথাটা আমরা শুধু পড়েই এসেছি এত বছর, চোখে দেখিনি। আজ মনে হচ্ছে সত্যিই নবজাগরণ হচ্ছে, যা ইতিহাসের খাতায় অমর হয়ে থাকবে। আজ এই মৌমিতাই আমাদের মধ্যে জাগিয়ে তুলেছে আমাদের আত্মমর্যাদাবোধ। আজ এই মৌমিতার জন্যই আমরা জানতে পেরেছি আমাদের স্বনির্ভর হওয়ার মেন লক্ষ্যটা কী। আজ আমরা হার মানব না, আমরা কোনো দিক থেকে। আমরা নিজেদের মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আজ এই মৌমিতাই শিখিয়েছে মানুষের মধ্যে নতুন একটা চেতনা। সত্যি সত্যি এই মৌমিতাই শিখিয়েছে আজ রেনেসাঁস। মানুষের মধ্যে চেতনাবোধ জাগ্রত করেছে মৌমিতা। তাই সত্যি এই ছোট্ট একটি মেয়ে, হয়তো তার জীবন আর কোনো দিন সে ফিরে আসবে না, কিন্তু সে যে মানুষের মধ্যে যে জাগ্রতটা জাগিয়ে তুলেছে, সারা জীবন তার কথা মানুষ মনে রাখবে। সারাটা জীবন মনে রাখবে মানুষের, যে তার জন্যই সচেতনতা লাভটা সে করেছে। ভাবতে খুব ভালো লাগছে যে দেখো মৌমিতা যে কার মেয়ে, কোথায় তার বাড়ি, কে সে, আমার কে, কারোর কাজ তার প্রয়োজন হয়নি। আজ সবার কাছে মাথা উঁচু করে দেশের বিদেশের প্রত্যেকটা মানুষ বলছে সে আমার মেয়ে, সে আমার দেশের মেয়ে, সে আমার ঘরের রাজকুমারী, আমার রূপকথার কন্যা, রূপকথার রাজকুমারী। তার জন্য প্রত্যেক দেশের প্রত্যেকটা বিদেশের মা বাবা সব বিচার চাইছে। এটাই তো আসল ভালো লাগা। সত্যি খুব ভালো লাগছে যে আজ দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলেছে মৌমিতা। হ্যাঁ, মাকে শৃঙ্খল থেকে মুক্ত করতেই হবে, এই ছিল পণ। তার জন্য অনেক বীর তাদের নিজেদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এই দেশমাতাকে। মা স্বাধীন পেয়েছে, তাকে স্বাধীন দিয়েছে, ঠিক তাই বলছি। ভাবতে খুব ভালো লাগছে। অনেক প্রতিনিধি, হয়তো আজ মৌমিতা আমাদের মধ্যে নেই, কিন্তু এই মৌমিতাই আমাদের আজকের প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা সন্তানকে আজ জাগিয়ে তুলেছে তাদের নিজেদের আত্মমর্যাদা, নিজেদের সম্মান নিজেদের হাতে, নিজেদের যে বিপদ নিজেরাই যে নিজেদের জাস্টিস করতে পারবে, নিজেদের সম্মান নিজের রায় নেবে, অন্যের হাতে নয়। অন্যেরা রায় দেবে, অন্যেরা বলবে তবেই না, লড়াই করতে শিখেছি। সেই যে পুরনো দিনের নেতাজির মতন, ক্ষুদিরামের মতন, প্রফুল্ল চাকিদের মতন, ভগৎ সিংয়ের মতন, মঙ্গল পাণ্ডের মতন প্রতিবাদ করতে শিখেছে, যেটা মানুষ অনেক দিন আগে স্বাধীনতার পরে তারা আস্তে আস্তে প্রায় ভুলে গিয়েছিল এই 23 সাল পর্যন্ত। কিন্তু আজ খারাপ তো লাগছে, হয়তো মৌমিতা অনেক সেই আমার দেশ মাতার মতো নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অনেক কষ্ট সহ্য করেছে, তাকে হত্যা করেছে নৃশংসভাবে, কষ্ট দিয়ে মেরেছে। আজ বুকের ভিতরটা কেঁপে উঠছে, প্রত্যেক দিন রাতে ঘুম আসে না এই ভেবে যে এত মানুষ এতটা স্বার্থহীন, এতটা নৃশংস হতে পারে। কিন্তু না, সেই ছোট্ট মেয়েটা আজ জাগিয়ে তুলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের আজ জেগে উঠেছে মানুষের বুদ্ধি, সচেতনতা আর আত্মনির্ভরতা। জেগে উঠেছে মানুষের মধ্যে নবজাগরণ। এই সমস্ত ক্রেডিটটাই কিন্তু ওই ছোট্ট মেয়ে মৌমিতা। আজ তাই ইতিহাসের পাতায় হয়ে থাকবে মানুষের সচেতনতা, মানুষের নতুন ভাবনা চিন্তা, মানুষের আত্মমর্যাদা, মানুষের এক নতুন প্রজন্ম আর নতুন সচেতনতা। তাই এটা নবজাগরণই হওয়া উচিত। তোমাদের কী মত?